ননদিনীর আবদারে আজকে বিদেশি স্টাইলে নুডলস বানাচ্ছি। খুবই সহজ এটা বানানো। এটা হচ্ছে লেমন কোরিয়ান্ডার নুডলস। মাত্র 5 মিনিট লাগবে। প্রথমে আমি পেঁয়াজ মরিচ কাটাকুটি করে নিচ্ছি। আসলে আজকে বাড়িতে কেউই নাই, শুধু আমি আর আমার ননদ। সেজন্য ভাবলাম সকাল সকাল একটু নুডলস খাওয়া যাক। আর ইউনিক ইউনিক রেসিপি ট্রাই করতেও আমার অনেক ভালো লাগে। আমার ননদ খেতেও অনেক পছন্দ করে, সেজন্য আর কি বানাচ্ছি বিদেশি স্টাইলে লেমন কোরিয়ান্ডার নুডলস। এখানে আমি কাঁচামরিচ কুচি করে নিছি, পেঁয়াজ কুচি নিছি, লেবু নিলাম, একটু রসুন, একটু ধনিয়া পাতা, একটু সাদা তিল, গোলমরিচ আর লবণ। সাদা তিল বাড়িতে না থাকলে দিবা না, গোলমরিচ ধনিয়া পাতা চাইলে দু একটা জিনিস স্কিপও করতে পারো, খুব মজাই লাগবে। একদম সিম্পল রান্নাটা। কাটাকুটি করা শেষ করে এখন আমি নুডলস সিদ্ধ করে নিচ্ছি। 2 প্যাকেট আমি দিয়ে দিলাম এখানে। নুডলসের এই ইউনিক ইউনিক রেসিপি গুলো না ট্রাই করতেও খুব ভাল লাগে, আর ইদানিং আমার নুডলস খেতেও খুবই ভাল লাগতেছে। সিদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে সিদ্ধ করে নিলাম নুডলস, আর তারপরে ঠান্ডা পানিতে ধুয়ে রেখে দিলাম। এদিকে কেটে রাখা পেঁয়াজ মরিচ সবকিছুর মধ্যে আমি নুডলসের যে প্যাকেট মশলাটা থাকে সেই 2 প্যাকেট দিলাম, আর একটু চিলি ফ্লেক্স দিলাম। তার মধ্যে আমি লেবুর রসটাও চেপে দিয়ে দিলাম। এখন কিন্তু সবকিছু একদম রেডি। একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল আমি গরম করে নিচ্ছি। প্রসেসটা দেখলেই বুঝতে পারবা আসলে এটা বানানো কতটা সহজ। এখন গরম গরম তেল এই সব কিছুর উপরে ঢেলে ভালোভাবে মিক্স করে নিব। গরম ফুটন্ত তেল ঢেলে দেওয়ার পর এটার ফ্লেভারটাও ইনক্রিজ হবে, খেতেও অনেক মজা লাগবে। এখন এই সবকিছুর মধ্যে জাস্ট নুডলসটা মিক্স করে দিব। এর বেশি কিছুই করতে হবে না। এখন আমরা টেস্ট করব। তার আগে আমি আমার ড্রয়িং রুমটা একটু গুছিয়ে নেই। আজকে যেহেতু বাড়িতে কেউই নাই, তাই সব কাজ আমাদের দুজনকেই করতে হচ্ছে। আগে তো সোফা কভার আমি একা লাগাতে পারতাম না, আমার হাজবেন্ডের হেল্প লাগতো, বাট এখন লাগাতে লাগাতে একদম অভ্যস্ত হয়ে গেছি, নিজে নিজেই পারি। আমাদের সোফাটা যেহেতু অনেক পুরাতন, তাই সব সময় আমি কভার লাগিয়ে রাখি। একদম অরিজিনাল তুর্কি সোফা কভার এইটা। আর এটা কিন্তু বারবার ওয়াশ করে লাগানো যায়। এটাতে 3 বছরের কালার গ্যারান্টি আছে। একদম অরিজিনাল তুর্কি সোফা কভার। অরিজিনাল তুর্কি সোফা কভার বাই RSHD পেজ থেকে তোমরা পেয়ে যাবা। নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে, পেজটাও ক্যাপশনে মেনশন করে দেওয়া থাকবে। আমাদের সোফা তো সেই পুরাতন যুগের স্টাইলে করা। তোমরা চাইলে যে কোনো শেপের যে কোনো ধরনের সোফার জন্য যে কোনো কালার অর্ডার করে দিতে পারো। ফার্নিচারটাও ভালো থাকে আর দেখতে অনেক সুন্দর লাগে। সবকিছু একদম নতুন নতুন মনে হয়। যাই হোক, ড্রয়িং রুমটা সুন্দরভাবে সাজানো গোছানো কমপ্লিট। এখন আমি আমার রেসিপিতে ব্যাক করি। গরম তেল দিয়ে যে মশলাটা আমি মিক্স করে রাখছিলাম তার মধ্যে আমি সিদ্ধ করা নুডলস গুলো দিয়ে জাস্ট ভালোভাবে মিক্স করে নিচ্ছি। রেসিপিটা কিন্তু একদম ইজি, এইভাবে কমপ্লিট হয়ে গেল। আর এখন গরম গরম সার্ভ করলাম আমার ননদের কাছে। নতুন নতুন রেসিপি ট্রাই করতে আমার যেরকম ভালো লাগে, আর আমার ফ্যামিলি মেম্বাররাও খেতে খুব পছন্দ করে। এই সিম্পল ইজি রেসিপিটা চাইলে তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। এটা খুবই মজার হয়। আমার ননদ তো খুব পছন্দ করছে। এখন মাঝে মাঝে ওকে এটা বানিয়ে খাওয়াতে হবে। দুজন মিলে আজকে সকালে এই নুডলসটাই খেলাম। খুবই মজার, একটু স্পাইসি হয়েছে, খুব ভালো লাগতেছে। আর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম সকালে স্লিমিং টি বানাতে। স্লিমিং টিটা যদিও সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেতে হয়, তবে আজকে ভুলে গেছিলাম। আমার ননদও দিন দিন অনেক হেলদি হয়ে যাচ্ছে, বাট ওকে কোনো মতে আমি এই চাটা খাওয়াতে পারি না। ওর নাকি স্লিমিং টি খেতে ভাল লাগে না। তবে আমার কাছে খুব একটা খারাপও লাগে না। ওজন কমাতে গেলে, ফিট থাকতে হলে একটু তো কষ্ট করতেই হবে। তোমরা ওজন কমাতে চাইলে এই স্লিমিং টিটা বিউটি বাই লিম পেজ থেকে নিয়ে নিতে পারো। পেজটা ডেসক্রিপশনে ট্যাগ করে দেওয়া থাকবে। যাই হোক, আজকের ইজি নুডলস রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।